দর্শক আসসালামু আলাইকুম। জগৎসি ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় ম্যাচ কিছু সময়ের মধ্যে শুরু হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করবে দ্য অ্যাভেঞ্জার্স বনাম আজরা অ্যাগ্রো ফার্ম। ইতিমধ্যে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। আজকের অতিথিদের সাথে পরিচিতি পর্ব সার্জেন খেলোয়াড়রা। রেফারির দায়িত্ব পালন করবেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি সুদর্শন দাস রাজু রেফারির দায়িত্বে রয়েছেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। সুপ্রিয় দর্শক, দ্য অ্যাভেঞ্জার্স সাদা জার্সি পরিহিত এবং সবুজ জার্সি পরে মাঠে নেমেছে আজরা এগ্রো। ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত দুটি দল মাঠের দুই পাশে অবস্থান নিয়েছে। মাঠের পশ্চিম পাশে সবুজ জার্সি পরিহিত আজরা অ্যাগ্রো ফার্ম, অপরদিকে দ্য অ্যাভেঞ্জার্স সাদা এবং নীলের সমারোহে জার্সি পরিহিত। ম্যাচটি পরিচালনা করছেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি সুদর্শন দাস রাজু। এছাড়াও সহকারী রেফারির দায়িত্বে আছেন তানভীর এবং জুনেদ। দক্ষতার সাথে প্রথম ম্যাচটি তারা পরিচালনা করেছেন। আমরা দেখেছিলাম যেখানে টাইব্রেকারের মাধ্যমে অন টার্গেট 2-0 গোলে জয়লাভ করে আল্লাহ ভরসার সাথে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। দ্য অ্যাভেঞ্জার্স এর হয়ে খেলবেন রবিউল, যিনি ইতিমধ্যে বয়স ভিত্তিক দলে খেলে এসেছেন। তরুণ উদীয়মান একজন ফুটবলার রবিউল খেলছেন এবং দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। জার্সি নাম্বার 2 নিয়ে ইমন আছেন। জার্সি নাম্বার 7 ফয়জুল খেলছেন 10 নম্বর জার্সি নিয়ে। তানভীর 6 নম্বর জার্সি নিয়ে খেলছেন। ইমন গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন। ইমাদ আছেন 8 নম্বর জার্সি নিয়ে। এছাড়াও আজরা এগ্রো ফার্মের হয়ে খেলবেন তানভীর আঞ্জুম, দলীয় অধিনায়ক ফাহাদ, মিজান, জুবায়ের, মারুফ, রুমান, আনসার, জুবাই। শুরু হয়ে গেছে ম্যাচ। আজরা এগ্রোর দখলে বল, সামনে বাড়িয়েছেন কিন্তু বল পাস। রবিউল, দ্য অ্যাভেঞ্জার্স যে বলটি বাড়িয়েছিলেন একটা ফাঁকা জায়গায় পার্শ্বিক অতিক্রম বল থ্রোয়িং লাভ করেছে আজরা এগ্রো। দিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বল দখলে লড়াই মধ্য মাঠে লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু বল পাস এখানে রবিউল ক্লিয়ার করে নিলেন। আবারও দ্য অ্যাভেঞ্জার্স এর দখলে বল রাখতে পারলেন না। আজরা এগ্রো রাখতে পারলেন না। জোয়ালো শট নেওয়ার প্রচেষ্টা ছিল, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের বাধা। বল দখলে রেখেছে অ্যাভেঞ্জার্স, রাখতে পারলেন না। আবারও আজরা এগ্রো দখলে লম্বা করে বাড়িয়েছেন কিন্তু ফাঁকা জায়গায় লম্বা করে বাড়িয়েছিলেন, গোল লাইন অতিক্রম করেছে। গোল কিক লাভ করেছে অ্যাভেঞ্জার্স। গোলরক্ষক রিমন বল বসিয়ে রবিউলের উদ্দেশ্যে বাড়িয়েছেন। রবিউল উঁচু করে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফয়জুল ছিলেন সেখানে। ফয়জুলের আবারও অ্যাভেঞ্জার্স এর দখলে বল, ব্যাক পাস, রবিউল বাড়িয়েছেন তো বল পাস ফাঁকা জায়গায় কিন্তু 7 নম্বর জার্সিধারী ইমন বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ভালো সুযোগ ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, দুর্ভাগ্য বলা যায়। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভালো শট নিয়েছিলেন, গোল পোস্ট গেছে, গোল লাইন অতিক্রম করেছে বল। রবিউল অ্যাভেঞ্জার্স এর দখলে এগিয়ে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে। রবিউল রাখতে পারলেন না। আবার আজরা দখলে বল
বাম প্রান্ত দিয়ে আক্রমণে বড় সুযোগ, কিন্তু আবারও হেলায় নষ্ট করলেন সুযোগ। দুর্দান্ত সুযোগ ছিল 11 নম্বর জার্সিদার খেলোয়াড়, ফাঁকায় পেয়েছিলেন বল। গোলরক্ষক রিমন তার দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বস্ত গ্লাভসের নিয়ন্ত্রণে নিলেন বল। রিমন বাড়িয়েছেন আবার রবিউলের উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন রবিউল, উঁচু করে বাড়িয়েছেন আবার ফয়জুল, দিয়েছেন ইমনকে, ইমন রাখতে পারলেন না। আবার আজরার দখলে বল, আবার ফয়জুল, সেখানে রক্ষণভাগের খেলোয়াড়ের বাধা, থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। ইমন ব্যাক পাস, রবিউল অ্যাভেঞ্জার্সের দখলে, উঁচু করে বাড়িয়েছে, সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে রবিউল সরাসরি গোল পোস্টের শট নিয়েছিলেন। আবার থ্রোয়িং লাভ করলো আজরা। অ্যাভেঞ্জার্সের দখলে বল, তানভীর বাড়িয়েছেন রবিউল, ডান প্রান্তে বড় সুযোগ, শট নিয়েছিলেন ইমন, কিন্তু গোলরক্ষক দুর্দান্ত ভাবে বলটি সেভ করেছেন। ভালো একটি বল বাড়িয়েছিলেন রবিউল, আবার রবিউল অ্যাভেঞ্জার্সের দখলে, দিয়েছেন ডান প্রান্তে, আর ব্যাক পাস রবিউল, বল পাস আজরা দখলে। 8 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় একক প্রচেষ্টা এগিয়ে গিয়েছেন, দুর্বল শট, সরাসরি গোলরক্ষক রিমন তার নিয়ন্ত্রণে নিয়ে সামনে বাড়িয়েছেন। রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করেছে অ্যাভেঞ্জার্স। আবার ফয়জুল, অ্যাভেঞ্জার্স ডান প্রান্তে বাড়িয়েছেন, কিন্তু ফাঁকা জায়গায় 500 রেখা অতিক্রম করলো বল, থ্রোয়িং লাভ করলো আজরা এগ্রো। উচ্চ করে বাড়িয়েছেন, রেফারির বাঁশি, সম্ভবত ফাউল থ্রো। জগৎসে ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025 চমৎকার আয়োজনটি করেছে প্লেয়ার্স অফ জগৎসি। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। ফুটবলের এই মিনি সংস্করণ, 5 জন প্লেয়ার খেলছেন মাঠে, অসংখ্য দর্শক ছুটে এসেছেন নাইট সেমিবার ফুটবল ম্যাচগুলো উপভোগ করতে। রবিউল বাড়িয়েছেন, অ্যাভেঞ্জার্স দখলে, ফয়জুল আবার কিছুটা ব্যাক পাস, রবিউল ফাঁকা জায়গায় দখলে নিয়েছেন, আবার অ্যাভেঞ্জার, ফয়জুল বড় সুযোগ ইমন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, জোরালো শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করেছে আজরা এগ্রো। উঁচু লম্বা শট, সরাসরি গোল লাইন অতিক্রম করলো, গোল কিক লাভ করেছে অ্যাভেঞ্জার্স। গোলরক্ষক রিমন বল বসিয়ে রবিউলের উদ্দেশ্যে বাড়িয়েছেন, রবিউল থেকে ফয়জুল, ফয়জুল দিয়েছেন ইমনকে, আবার কিছু ব্যাক পাস রবিউল, রবিউল থেকে আবার ইমন ধরতে পারলেন না, থ্রোয়িং লাভ করেছে আজরা এগ্রো। ফয়জুল, আবার রবিউল, রবিউল থেকে ফয়জুল, অ্যাভেঞ্জার্সের দখলে বল রাখতে পারলেন না, আবার আজরা এগ্রো। 9 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, বল দখলে লড়াই, এবার অ্যাভেঞ্জার্স দখলে নিয়েছে বল, ইমন 7 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়, দিয়েছেন রবিউলকে, ডান প্রান্তে জোরালো শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, জোরালো শট দিয়েছিলেন সেখানে রবিউল, দুর্দান্ত খেলে থাকেন সিলেট বিভাগের বিভিন্ন মাঠে, মাঠে থাকেন এই রবিউল, উদীয়মান তরুণ একজন ফুটবলার। আজ এগ্রো হেড নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, ফাঁকা জায়গায় থ্রোয়িং লাভ করেছে এবার অ্যাভেঞ্জার্স। রবিউল বল দখলে লড়াই, রাখতে পারলেন না, রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করলো অ্যাভেঞ্জার্স। সেখানে রবিউলকে অবৈধ বাধা দেয় হয়েছিল, অত্যন্ত দক্ষ রেফারি সুদর্শন দাস রাজু, বাফুকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, তার চোখ কিন্তু এড়ায়নি। রবিউল বাড়িয়েছেন, বল দখলে লড়াই, আবার থ্রোয়িং লাভ করেছে এবার আজরা এগ্রো, উঁচু করে দিয়েছেন, আবার অ্যাভেঞ্জার্স দখলে, রবিউল বাড়িয়েছিলেন কিন্তু বল পাস, 11 নম্বর জার্সিদার খেলোয়াড় আজরা এগ্রো লম্বা শট ক্লিয়ার করে নিলেন, থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। রবিউল সামনে বাড়িয়েছেন,
ইমন যে বলটি বাড়িয়েছিলেন একটা দ্রুত গতিতে সরাসরি গোল লাইন অতিক্রম করেছে, গোলকে ক্লাব করলো আজরা এগ্রো। ইমন অ্যাভেঞ্জার্স তানভীর দিয়েছেন ফয়জুলকে, ভালো জায়গায় গোল সম্ভাবনা, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। ইমন থ্রোয়িং করছেন 7 নম্বর জার্সি পরিত অ্যাভেঞ্জার্স বাড়িয়েছেন, সেখানে ছিলেন তানভীর, বলেন নিয়ন্ত্রণ নিয়েছেন তিনি, বল দখলের লড়াই শেষ পর্যন্ত আজরা দখলে নিয়েছে বল। রবিউল আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে খেলা। জগৎশ্রী ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আজরা এগ্রো বাম প্রান্ত দিয়ে আক্রমণে আজরা এগ্রো, সেখানে ইমন বাধা দিচ্ছেন, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল গোল লাইন অতিক্রম করেছে, গোলকে লাভ করলো অ্যাভেঞ্জার্স। রিমন দিয়েছেন রবিউলকে, অ্যাভেঞ্জার্সের দখলে বল। অ্যাভেঞ্জার্সের দখলে রবিউল, কর্নার লাভ করেছে অ্যাভেঞ্জার্স। আজ এগ্রোর দখলে বল, লাগতে পারলেন না, আবারও থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। রবিউল বাড়িয়েছেন, বল পাস, আবারও রেফারির বাঁশি, ফ্রি কিক লাভ করেছে আজরা এগ্রো। প্রথমার্ধের খেলা চলছে, কাঙ্ক্ষিত গোলের দেখা এখনো কোনো দল পায়নি, গোল শূন্য রয়েছে ম্যাচ। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় উঁচু করে বাড়িয়েছেন, লক্ষ্যভ্রষ্ট, গোলকে ক্লাব করেছে অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে খেলছেন মৌলভীবাজার জেলা ফুটবলের তরুণ উদীয়মান ফুটবলার, যিনি ইতিমধ্যে বয়সভিত্তিক দলে খেলছেন, জাতীয় পর্যায়ে সেই রবিউল দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন অ্যাভেঞ্জার্সের হয়ে। আবার সেই রবিউল থেকে ফয়জুল, জোরালো শট ছিল, লক্ষ্যভ্রষ্ট, গোলকে ক্লাব করেছে আজরা। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুট নিচ্ছেন, আজ এগ্রো, দুর্বল শট, আবার রবিউল অ্যাভেঞ্জার্সের দখলে ডান প্রান্ত দিয়ে উঁচু করে বাড়িয়েছেন, সেখানে ইমন ছিলেন ঠিক মতো মাথা চুয়াতে পারেনি ইমন, ভালো জায়গায় বল বাড়িয়েছিলেন রবিউল, একটা ফাঁকা জায়গায়, গোলকে ক্লাব করেছে আজরা এগ্রো। গোলরক্ষক পাইছে 9 নম্বর জার্সিতে খেলে আজরা এগ্রো। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় এগিয়ে গেছেন, শুট নেবেন। আবারও থ্রোয়িং, আবারও আজরা এগ্রো থ্রোয়িং লাভ করেছে মধ্য মাঠে। বাড়িয়েছেন আজরা এগ্রো, আক্রমণের সেখানে রবিউলের বাধা, আবারও দখলে নিয়েছে আজরা এগ্রো। ইমন থেকে তাম্বি পাইছে রবিউলের উদ্দেশ্যে, রবিউল বলটি বাড়িয়েছিলেন, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের বাধা, থ্রোয়িং এর বিনিময়ে প্রতিহত করলেন আক্রমণ, থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। উঁচু করে বাড়িয়েছেন, সেখানে রবিউল ছিলেন, আবার থ্রোয়িং লাভ করলো আজরা এগ্রো। আবার থ্রোয়িং অ্যাভেঞ্জার্স, সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে বল, আজরা এগ্রোর গোলরক্ষক উঁচু করে বাড়িয়েছিলেন রবিউল, আবার সামনে বাড়িয়েছেন
আজরা এগ্রো দখলে রেখেছে বল, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বল দখলের লড়াই চলছে, দখলে রেখেছে আজরা এগ্রো, ডান প্রান্ত দিয়ে আক্রমণে আজরা এগ্রো, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, লক্ষ্যভ্রষ্ট শট, গোলকে খেল লাভ করলো অ্যাভেঞ্জার্স। গোলরক্ষক রিমন বল বসিয়ে নিচ্ছেন, রবিউল শট নেবেন, ওয়ান স্টেপ শট বাইছেন ইমনের উদ্দেশ্যে, আবার ব্যাক পাস রবিউল, রবিউল দিয়েছেন ইমনকে, ইমন বাড়িয়েছিলেন ফুল পাস, আজাদ দখলে বল, হাওয়ায় ভাসছে রবিউল, লম্বা শটে ক্লিয়ার করে নিলেন, অ্যাভেঞ্জার্সের দখলে ভালো সুযোগ, কিন্তু 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক আজরা অ্যাগ্রো ফার্মের পক্ষে। জগৎসে ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় ম্যাচ জগৎসি গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। অ্যাভেঞ্জার্স রবিউল ডুয়েল শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোলকে লাভ করেছে আজরা এগ্রো। ফুটবলের মিনি সংস্করণ, 5 জন প্লেয়ার মাঠে খেলছেন। রাতের এই খেলাগুলো এই ফুটবল এই সংস্করণ গুলো কিন্তু বিস্তার লাভ করছে বিভিন্ন জায়গায়, আমরা লক্ষ্য করছি সেমিবার এবং মিনি ফুটবল টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হচ্ছে বেশিরভাগ সময় রাত্রে হচ্ছে। আক্রমণ, দুর্দান্ত একটি আক্রমণ ছিল, কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, গোল লাইন অতিক্রম করেছে, বল গোল কিক লাভ করেছে অ্যাভেঞ্জার্স। রবিউল শট নিচ্ছেন, আবারও থ্রোয়িং অ্যাভেঞ্জার্স এর পক্ষে, ইমন দিয়েছেন ফয়জুলকে, ফয়জুলকে কিছুটা ব্যাক পাস, রবিউল থেকে আবারও ইমন, ইমন থেকে আবারও রবিউল, অ্যাভেঞ্জার্স দখলে রেখেছে বল, একে অপরের মধ্যে দেয়া নেয়া, ফয়জুল ফুল পাস, আজরা এগ্রো দখলে নিচ্ছে 10 নম্বর জার্সি গেল ডান প্রান্ত দিয়ে আক্রমণে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, এলোমেলো শট, গোল কিক লাভ করলো অ্যাভেঞ্জার্স। ফয়জুল বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল তানভীর, তানভীরের ফুল পাস, আজরা এগ্রো দখলে বল, থ্রোয়িং লাভ করেছে আজরা এগ্রো। আয়োজনে নাইট ডলার পাউন্ড সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় ম্যাচ, প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি, থ্রোয়িং লাভ করেছে আজরা এগ্রো ফ্রম অ্যাভেঞ্জার্স, দুর্বল শট, সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে, উঁচু করে বাড়িয়েছেন রবিউল, হেড করে ক্লিয়ার করে নিলেন, থ্রোয়িং এর বিনিময়ে থ্রোয়িং লাভ করেছে আজরা এগ্রো ফ্রম। গোল পাস ফয়জুল, অ্যাভেঞ্জার্স জোরালো শট, লক্ষ্যভ্রষ্ট শট, গোল লাইন অতিক্রম করেছে বল, গোল কিক লাভ করলো আজরা এগ্রো। ইমন অ্যাভেঞ্জার্স দখলে, ফয়জুল, ফয়জুল থেকে আবারও ইমন বাড়িয়েছেন, ভালো সুযোগ, ফাঁকা জায়গায় ছিলেন ইমন, কিন্তু ঠিক মতো পা ছুঁয়াতে পারেননি, বলে গোল হওয়ার একটি দারুণ সুযোগ তৈরি হয়েছিল ইমনের 52 বল থেকে, গোল কিক লাভ করেছে আজরা এগ্রো। উঁচু করে দিয়েছেন বাম প্রান্তে
গোল পাস আবারও অ্যাভেঞ্জার্স এর দখলে। তানভীর আবার থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। রবিউল থ্রোয়িং করেছেন, দিয়েছেন ইমনকে। ইমন থেকে ফয়জল বাম প্রান্তে, অ্যাভেঞ্জার্স এর আক্রমণ। আবারও ইমন, ইমন থেকে রবিউল, জোরালো শট ছিল কিন্তু সেখানে 8 নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়াড়ের গায়ে লেগে। যোগ হচ্ছে ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025। চমৎকার এই আয়োজনটি করেছে প্লেয়ার্স অফ জগৎছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজ আগ্রহ উঁচু করে বাড়িয়েছেন রবিউল, আবারও দখলে নিয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের জোরালো শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। জোরালো শট নিয়েছিলেন রবিউল, গোল পোস্ট। সুপ্রিয় দর্শক, জগৎছি ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে প্লেয়ার্স অফ জগৎছি এই চমৎকার টুর্নামেন্টটি আয়োজন করতে যারা অর্থায়ন করেছেন, যারা অর্থায়ন করেছেন তাদের নামের তালিকা আমরা জানিয়ে দিচ্ছি। মোহাম্মদ আব্দুল্লাহ ইতালি প্রবাসী, জাবের হুসাইন যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ মিজান আহমেদ ব্রাজিল প্রবাসী, মোহাম্মদ কয়েস আহমদ এবং মোহাম্মদ নাহিদ আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ জাবের আহমদ যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ সুমন বক্স যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ মেহেদি মুন্না স্কটল্যান্ড প্রবাসী। এছাড়াও রয়েছেন মোহাম্মদ আবেদুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ শায়েক আহমদ যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ আনোয়ার জামান চৌধুরী শিল্পী এবং মোহাম্মদ জুবের হোসেন যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ সাদিক হোসেন যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ জাকির রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ মামুন আহমেদ লন্ডন যুক্তরাজ্য প্রবাসী। এছাড়াও এলাকার এবং দেশ এবং প্রবাসের অনেকেই সহযোগিতা করেছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি এই চমৎকার আয়োজনে অংশীদার হওয়ার জন্য। এছাড়াও এই টুর্নামেন্টটি আয়োজন করতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, জগৎছি ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট, তাদের নামগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন রিয়াজ আহমদ, মুবিন আহমদ, আনোয়ার হোসেন, তুইন আহমদ, ইমাদ আহমদ, হাসান আহমদ, তানভীর আহমদ, জাহিদ আহমদ, জুনেদ আহমদ, আউয়াল আহমদ, তানিম আহমদ, রাদি আহমদ, কাউসার আহমদ, শাহরি আহমদ, রুকন আহমদ, কামরুল আহমদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদেরকে চমৎকার এই আয়োজনটি করার জন্য। সুপ্রিয় দর্শক, জগৎছি গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় এবং মহাবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলের মিনি সংস্করণ সেমিবার ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট গুলো কিন্তু বিস্তার লাভ করছে, দর্শকদের মধ্যে অনেক আগ্রহ, যেটা প্রমাণ করছে আজকের মাঠের দর্শক উপস্থিতি। অসংখ্য দর্শক কিন্তু মাঠে এসেছেন, ম্যাচগুলো উপভোগ করছেন। প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে আমরা দেখেছিলাম মোকাবেলা করেছিল আল্লাহ ভরসা এবং ওয়ান টার্গেট তারা টাইব্রেকারে 2-0 গোলের মাধ্যমে জয়লাভ করে। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে দ্য অ্যাভেঞ্জার্স এবং আজরা অ্যাগ্রো ফার্ম। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, গোল শূন্য ড্র রয়েছে ম্যাচ। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আজকের ম্যাচের প্রধান রেফারি আজারাঙ্গের পক্ষে প্রথম গোলদাতাকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। আজারাঙ্গের পক্ষে যে গোল দিবে আজারাং থেকে প্রথম গোল দিলে 3000, 2000 দ্বিতীয় গোলে 3000।
আমি বলি, বলতে পারবো না আপনি বলেন? আমি আবার বলি, আজারঙ্গের পক্ষে যে প্রথম গোল দিবে তাকে 2000 পুরস্কার। দ্বিতীয় একটি গোল ঘোষণা এসেছে আজারাং অ্যাগ্রো ফার্মের খেলোয়াড়দের জন্য। আজারাঙ্গের খেলোয়াড়দের জন্য যিনি দলের হয়ে প্রথম গোলটি করবেন আজারাং অ্যাগ্রো ফার্মে, তার জন্য 2000 টাকা নগদ পুরস্কার রয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হয়ে গেছে। রবিউল অ্যাভেঞ্জার্সের দখলে বল। রবিউল বাড়িয়েছেন ফাইজুল, ফাইজুল থেকে ইমন, এমন থেকে আবারও রবিউল, ডান প্রান্ত দিয়ে আক্রমণে অ্যাভেঞ্জার্স, ভালো সুযোগ, কাজে লাগাতে পারেনি। সেখানে ফয়জুল ছিলেন 10 নম্বর জার্সি বৈধ খেলোয়াড়, পাঁচ হতে পারলে কিন্তু গোল পেয়ে যেতে পারেন। গোল লাইন অতিক্রম করেছে বল, গোলকে লাভ করেছে এবারে অ্যাভেঞ্জার্স। রবিউল উঁচু করে দিয়েছেন, আবার ফয়জুল মতো মাঠে এগিয়ে যাচ্ছেন আক্রমণে, সেখানে গোল রক্ষক খানিকটা বেরিয়ে এসে বাধার সৃষ্টি করলেন। কর্নার লাভ করেছে অ্যাভেঞ্জার্স। তানভীর 6 নম্বর জার্সি পরিহিত শুট নিচ্ছেন, ওয়ান স্টেপ শট, আর ইমন মিস, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ একটি আক্রমণ, ইমনের বাড়ানো বলকে একক প্রচেষ্টায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন ফাইজুল। শেষ পর্যন্ত যে শটটি নিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একের পর এক আক্রমণ, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন, ইমনের পায়ে লেগে পার্শ্ব রেখা অতিক্রম করলো, বল সুইং লাভ করেছে আজারাং। আজারাং দখল রাখতে পারলেন না। রবিউল অ্যাভেঞ্জার্স যে বলটি বাড়িয়েছিলেন ফাঁকা জায়গায়, কোন সতীর্থ না থাকায় সরাসরি গোল লাইন অতিক্রম করেছে, বল গোলকে লাভ করেছে আজারাং। গোলরক্ষক গোল বসে বাড়িয়ে দিয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, উঁচু করে সামনে বাড়িয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, গোল লাইন অতিক্রম করেছে, বল গোল কিক লাভ করলো অ্যাভেঞ্জার্স। রিমন দিয়েছেন ইমনকে, ইমন বাড়িয়েছেন রবিউলের উদ্দেশ্যে, রবিউল থেকে ফাইজুল, অ্যাভেঞ্জার্স হলে আক্রমণে অ্যাভেঞ্জার্স, বল দখলে লড়াই ডান প্রান্তে। অ্যাভেঞ্জার্স উঁচু করে বাড়িয়েছে কিন্তু বল পাস আজারাঙ্গের দখলে, নিজেদের মধ্যে পারলেন না। আবার অ্যাভেঞ্জার্স রবিউল দখলে নিয়েছেন বল, দুর্দান্ত খেলছেন মাঠে রবিউল, একের পর এক আক্রমণ সাজিয়ে দিচ্ছেন দলকে। ভালো সুযোগ অ্যাভেঞ্জার্সের, ফাইজুল ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড়ের বাধা, থ্রোয়িং লাভ করলো অ্যাভেঞ্জার্স। ফুটবলের উদীয়মান তরুণ ফুটবলার, যিনি ইতিমধ্যে বয়স ভিত্তিক দলে খেলছেন বাংলাদেশের জাতীয় সুযোগ। দ্বিতীয়টা খেলা চলছে, গোল শূন্য ড্র রয়েছে ম্যাচ, সুযোগটিকে কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে দল। রবিউল শুট নেবেন, ইমন ভালো বল দিয়েছিলেন কিন্তু রবিউল ফাঁকা জায়গায়, ইমনের লক্ষ্যভ্রষ্ট শট, আবারও গোল কিক লাভ করলো আজারাং এগ্রো। যোগ হচ্ছে ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় ম্যাচ। আবার অ্যাভেঞ্জার্স ডান প্রান্ত দিয়ে রাখতে পারলেন না, আবার দখলে নিয়েছেন রবিউল। অ্যাভেঞ্জার্স এর মধ্যমাঠ থেকে উঁচু করে বাড়িয়েছিলেন, গোলরক্ষক বেরিয়ে এসে অ্যাভেঞ্জার্স এখন দখলে রেখেছে ফয়জুল, ইমন জোরালো শট ছিল, সেখানে
9 নম্বর জার্সিদারি খেলোয়াড় গায়ে লাগে 500 গা অতিক্রম করেছে, বল থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। 7 নম্বর জার্সিদারি ইমন শট নিচ্ছেন, আবার রবিউল অ্যাভেঞ্জার্সের বাম প্রান্তে আক্রমণে অ্যাভেঞ্জার্স দখলে রেখেছে কোন বল। তানভীর যে বলটি বাড়িয়েছিলেন ফাঁকা জায়গায়, কোনো সতীর্থ না থাকায় 500 গা অতিক্রম করেছে, বল থ্রোয়িং লাভ করেছে আজারাং। 9 নম্বর জার্সিদারি খেলোয়াড় ইমনের বাধা, আবারও থ্রোয়িং লাভ করেছে আজারাং। 9 নম্বর জার্সিদারি খেলোয়াড় দিয়েছেন 8 নম্বর জার্সিদারি খেলোয়াড়কে, ডান প্রান্ত দিয়ে আক্রমণে আজারাং যে বলটি বাড়িয়েছিলেন 10 নম্বর জার্সিদারি খেলোয়াড়, বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি, আবারও থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। ইমন দিয়েছেন রবিউলকে, রবিউল উঁচু করে বাড়িয়েছেন, এখন অ্যাভেঞ্জার্সের দখলে রয়েছে বল। আজারাং একদম জোরালো শট সরাসরি গোল লাইন অতিক্রম করেছে, গোল কিক লাভ করলো অ্যাভেঞ্জার্স। গোল দলীয় গোলরক্ষক রিমন বল বসিয়ে বাড়িয়েছেন তানভীর ইমনের উদ্দেশ্যে, ইমন জোরালো শট একজন খেলোয়াড়ের গায়ে লেগে 500 টাকা শট নিচ্ছেন থ্রোয়িং এর, উঁচু করে দিয়েছেন, সেখানে ইমন ছিলেন, আজারাঙ্গের একজন খেলোয়াড়ের বাধা, আবার থ্রোয়িং লাভ করেছে অ্যাভেঞ্জার্স। আজারাং দখলে নিয়েছে বল, রাখতে পারলেন না, আবার এবার ভালো সুযোগ, গোলের সম্ভাবনা, কিন্তু হেলায় নষ্ট করলেন অ্যাভেঞ্জার্সের তানভীর ছিলেন 6 নম্বর জার্সি পরিত। ভালো একটি সুযোগ ছিল, ফাঁকা গোল পোস্ট ছিল, গোল করতে ব্যর্থ হলেন তানভীর। একের পর এক সুযোগ তৈরি হচ্ছে অ্যাভেঞ্জার্সের জন্য। আজারাং থ্রোয়িং লাভ করেছে, আবারও আজারাঙ্গের থ্রোয়িং লাভ, অ্যাভেঞ্জার্স ইমনের পায়ে লাগে, আজারাং আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে সেখানে ফাইজুলের বাধা, আবারও থ্রোয়িং লাভ করেছে আজারাং। একের পর এক আক্রমণ সাজিয়ে দিচ্ছেন দলকে, আবারও ফাইজুল অ্যাভেঞ্জার্সের আক্রমণ রাখতে পারলেন না, আজারাং দখলে নিয়েছে বল, তো ফাঁকা জায়গায় অতিরিক্ত নেই, সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল, গোল কিক লাভ করেছে এবারে অ্যাভেঞ্জার্স। দলীয় অধিনায়ক রবিউল বল বসে শট নেবেন, ওয়ান স্টেপ শট হবে তরুণ উদীয়মান ফুটবলার। আবারও লক্ষ্যবস্ত শট, গোল কিক লাভ করেছে আজারাং। দর্শক, এই টুর্নামেন্টের আরো 3টি ম্যাচ আগামীকাল এই মাঠে শুরু হবে। সবগুলো ম্যাচ মাঠে এসে উপভোগ করার জন্য সকল দর্শক জগৎসির ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025 এই চমৎকার আয়োজনটি করেছে প্লেয়ার্স অফ জগৎসি। আজকে 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল এই টুর্নামেন্টের 3টি ম্যাচ মাঠে করাবে। আজারাঙ্গের দখলে বল, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল দখলে ইমনকে নিয়েছেন অ্যাভেঞ্জার্স। ফাইজুল থেকে আবারও রবিউল, রক্ষণ ভাগের খেলোয়াড়ের বাধা, আবার ইমন থেকে রবিউল, অ্যাভেঞ্জার্স দখলে ফাইজুল, লক্ষ্যভ্রষ্ট শট, আবারও গোল কিক লাভ করলো আজারাং এগ্রো।
আজারাং একদল খেলোয়াড়দের জন্য ঘোষণা রয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আজারাং এর কোন খেলোয়াড় যদি গোল করতে পারেন, প্রথম গোল তার জন্য নগদ 2000 টাকা পুরস্কার রয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে দক্ষতার সাথে কর্নার বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন। কর্নার কিক লাভ হয়েছে আজারাং এগ্রো। আজারাং আবার আক্রমণে রাখতে পারলেন না, ফয়জুল অ্যাভেঞ্জার্সের দখলে রাখতে পারলেন আবার আজারাং। 10 নম্বর জার্সির খেলোয়াড়, জোরালো শট ছিল লক্ষ্যভ্রষ্ট। গোলরক্ষক রিমন বল বসিয়ে নিচ্ছেন। রিমন দিয়েছেন ফয়জুলকে। অ্যাভেঞ্জার্স বাম প্রান্ত দিয়ে আক্রমণে রবি কর্নার লাভ করেছে অ্যাভেঞ্জার্স দলীয় অধিনায়ক ইমন। ইমন শট নিচ্ছেন, ওয়ান স্টেপ শট। দিয়েছেন ফয়জুলকে, আবার থ্রোয়িং অ্যাভেঞ্জার্স এর পক্ষে। ফয়জুল থ্রোয়িং করছেন, দিয়েছেন রবিউলকে। রবিউল বাড়িয়েছেন, তানভীর ছিল ব্যাক হিলে মেরেছিলেন, দুর্বল ভাবে গোল লাইন অতিক্রম করেছে বল। গোল কিক লাভ করেছে আজারাং এগ্রো। শেষ মুহূর্তের খেলা, এখন পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে গড়াবে ম্যাচের ভাগ্য। আবার আজারাং রাখতে পারলেন না, ভুল পাস। রবিউল ফাঁকা জায়গায়, রবিউল ভালো সুযোগ, গোলরক্ষকের বাধা। দারুণ একটি আক্রমণ ছিল, কাউন্টার অ্যাটাক। ইমন আবার কর্নার লাভ করেছে অ্যাভেঞ্জার্স। দারুণ একটি কাউন্টার অ্যাটাক ছিল। রবিউল একক প্রচেষ্টায় এগিয়ে গিয়েছিলেন, গোলরক্ষকের বাধা প্রতিহত। জগৎসিংহ ডলার পাউন্ড নাইট সেমিবার ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় ম্যাচ প্রথম দিনের। সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই টুর্নামেন্টের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে এসে ম্যাচগুলো উপভোগ করার আমন্ত্রণ জানানো যাচ্ছে। ম্যাচ পরিচালনা কমিটির পক্ষ থেকে ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা 7 ঘটিকা থেকে। একে একে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিউল বাড়িয়েছেন, তানভীর অ্যাভেঞ্জার্সের দখলে। তানভীর থেকে আবার রবিউল, ভালো সুযোগ। রবিউল যে শটটি নিয়েছিলেন 8 নম্বর জার্সিদার খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত। ফয়জুল, ফয়জুল থেকে আবার রবিউল। অ্যাভেঞ্জার্স আক্রমণে উঁচু করে বাড়িয়েছেন, ভালো সুযোগ ইমন। কিন্তু এবার কিন্তু ভালো একটি শট নিয়েছিলেন ইমন। 10 নম্বর জার্সিদার খেলোয়াড় পোস্টে প্রবেশ করে বলটি কিন্তু প্রতিহত করলেন 10 নম্বর জার্সিদারের খেলোয়াড়। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল যখন জালে প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু 10 নম্বর জার্সিদারের খেলোয়াড় বাধা দাঁড়ালেন। আবার অ্যাভেঞ্জার্স বুল পাস, থ্রোয়িং লাভ করেছে আজারাং এগ্রো। আবার থ্রোয়িং আজারাং এগ্রোর পক্ষে। ওয়ান স্টেপ শট নিচ্ছেন। অ্যাভেঞ্জার্স রবিউল, রবিউল থেকে ফয়জুল দখলে রেখেছেন বল। ফয়জুল থেকে ইমন, ইমন থেকে আবার রবিউল। ইমন শেষ পর্যন্ত গোল আদায় করে নিলেন দলের হয়ে। 1-0 করে এগিয়ে গেল অ্যাভেঞ্জার্স। রবিউলের বাড়ানো বল কাজে লাগিয়েছেন ইমন, দুর্দান্ত ভাবে বাড়িয়েছিলেন রবিউল। একের পর এক আক্রমণ সাজিয়ে দিচ্ছেন
অনেকগুলো মিসের পর শেষ পর্যন্ত কিন্তু গোল আদায় করে নিলেন ইমন। 1-0 গোলে এগিয়ে গেল অ্যাভেঞ্জার্স। রবিউলের বাড়ানো বল থেকে আবার অ্যাভেঞ্জার্স, ফাইজুল কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একক প্রচেষ্টায় এগিয়ে গিয়েছিলেন। ফাইজুল টোটাল শট ছিল। 8 নম্বর জার্সিদের খেলোয়াড় গায়ে লাগে প্রতিহত। সেমিবার ফুটবল টুর্নামেন্টে একটি গোলই কিন্তু ম্যাচের ভাগ্য করে দিতে পারে। ছোট পোস্ট, রবিউল উঁচু করে বাড়িয়েছেন, সেখানে ইমন ছিলেন কিন্তু 8 নম্বর জার্সিদের খেলোয়াড়ের পায়ে লেগে পাঁচশো অতিক্রম করেছে। থ্রোয়িং লাভ করলো অ্যাভেঞ্জার্স। ইমন এগিয়ে যাচ্ছে, রবিউল এগিয়ে যাচ্ছেন থ্রোয়িং করতে। উদীয়মান তরুণ ফুটবলার, খেলছেন মৌলভীবাজার জেলা দলে, খেলছেন বাংলাদেশ জাতীয় বয়স ভিত্তিক দলে। আজারাং এগ্রো দখলে নিয়েছে বল, সেখানে ইমনের বাধা। অ্যাভেঞ্জার্স আবার আক্রমণে, আবার ফাইজুল, দ্বিতীয় গোল ধরে হয় ফাইজুল। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমনের দাঁড়ানো বলটিকে গোলে পরিণত করে 2-0 করে এগিয়ে দিলেন দলকে। দলের হয়ে দ্বিতীয় গোলটি আদায় করে নিলেন ফাইজুল। একের পর এক মিসের মোহরা আমরা দেখেছিলাম প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এসে কিন্তু 2টি গোল আদায় করে দিয়েছে অ্যাভেঞ্জার্স। প্রথম গোলটি 7 নম্বর জার্সিধারী ইমন রবিউলের বাড়ানো বল থেকে গোল আদায় করে নিয়েছিলেন। দ্বিতীয় গোল ইমনের বাড়ানো বল ফাইজুল।